হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আমাদের লেখাপড়া উইথ সৌরভ দা এই ইউটিউব চ্যানেলে অলরেডি দুটো সিরিজ চলছে। একটা হলো কি, একটা হলো ইংলিশের, যেটা 30 দিনের মধ্যে আমি তোমাদের ইংরেজির যাবতীয় সমস্যার সমাধান করার একটা চেষ্টা করছি। সেখানে একটা কংক্রিট নোটস আমি তোমাদের প্রোভাইড করে যাচ্ছি, যে নোটসের মাধ্যমে তোমরা কি করতে পারবে, তোমাদের প্রিপারেশনটা আরও ইজিলি করতে পারবে। সেই গ্রামারের রুলসগুলো একটা একদম খুব সুন্দরভাবে ইংরেজি এবং বাংলাতে খুব সহজ ভাষায় আমি তোমাদের জন্য সেখানে প্রেজেন্ট করেছি, এবং প্রত্যেকটা লাইন আমি তোমাদের সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার? আর আরেকটা সিরিজ যেটা চলছে সেটা হলো 1000+ জিকের একটা সিরিজ। এই সিরিজটা কেন এত ইম্পর্টেন্ট, বারবার বলছি কেন এই সিরিজটা এত ইম্পর্টেন্ট, কারণ এটাতে শুধুমাত্র পিওয়াইকিউ গুলো, যেগুলো র্যান্ডাম পিওয়াইকিউ, সেগুলো আলোচনা করা হয় না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং বহুবার রিপিট হয়েছে এবং আগামী দিনেও রিপিট হতে চলেছে, সেই পিওয়াইকিউ গুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। পিওয়াইকিউ তো সবাই সবাই বিভিন্ন বইয়ের মারফত বা বিভিন্ন আরও অনেক সোর্সের মাধ্যমে তোমরা অনেক পিওয়াইকিউ পেয়ে যাবে, কিন্তু এই যে 1000+ পিওয়াইকিউ যেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি, এটা হলো মোস্ট রিপিটেড, যেগুলো বারবার পরীক্ষাতে রিপিট হয় সেই পিওয়াইকিউ গুলো। এবং এই রিপিটেড কোশ্চেনগুলোই দেখবে বারবার পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে বারবার রিপিট হয়ে যাচ্ছে, এবং তোমাদের আগামী দিনেও পরীক্ষাতে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা রিপিট পাবে। ক্লিয়ার? তাই এই ভিডিওটা, যেটা আমি তোমাদের জন্য এই নোটসটা তৈরি করেছি, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যেগুলো পারবে সেগুলো জাস্ট দেখে নাও, যেগুলো পারবে না সেগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? দেখো, বেশি দেরি না করে প্রথম প্রশ্নটা শুরু করা যাক। অনেকের কমেন্টে জানিয়েছো যে একটা কংক্রিট নোটস হলে ভালো হয় জিকের, তাই আমি তোমাদের জন্য একটা কংক্রিট জিকের একটা নোটস তৈরি করেছি। এটাও তোমরা কোথায় পাবে? এটাও তোমরা আমাদের যে ডেসক্রিপশন, এই ভিডিওর যে ডেসক্রিপশন, সেখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা কি করে নেবে সেটা দেখে নেবে। ক্লিয়ার? দেখো, শুরু করছি। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন, প্রাচীনতম ভারতীয় সভ্যতা কোনটি? প্রাচীনতম ভারতীয় সভ্যতা কোনটি? এটা অ্যান্সার কি হবে? অপশন দেওয়া আছে বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। উত্তর কি হবে? আমরা সবাই জানি কি, সিন্ধু সভ্যতা। আচ্ছা, এখান থেকে বলে রাখি, এই যে চ্যাপ্টারটা, অর্থাৎ সিন্ধু সভ্যতা, হরপ্পা সিন্ধু, এই যে চ্যাপ্টারটা, হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতাটা, সেটার জন্য তোমাদের কি করতে হবে? সেটার জন্য করতে হবে যে যে সাইটসগুলো পাওয়া গিয়েছিল, সেই সাইটসে কোথায় কীটা পাওয়া গেছিল, কোথায় ড্যান্সিং গার্ল পাওয়া গেছিল, কোথায় পশুপতি শিবের মূর্তি পাওয়া গিয়েছিল, কোথায় নাগল পাওয়া গিয়েছিল, কোথায় ব্রোঞ্জের একটা মূর্তি পাওয়া গেছিল, কোথায় শস্যাগার পাওয়া গেছিল, কোথায় স্নানাগার পাওয়া গেছিল। এই জায়গাগুলো তোমরা খাতার মধ্যে একটা জায়গায় নোট ডাউন করে রেখে দেবে, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার? এবার দেখো, হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? মহেঞ্জোদারো, লোথাল, চানহুদ্র না হরপ্পা? উত্তর কোনটা হবে? হরপ্পা। আমরা সবাই জানি উত্তর হবে হরপ্পা। ক্লিয়ার? এবার দেখো, সিন্ধু সভ্যতার কোন স্থানটিকে মৃতের স্তূপ বলা হয়? আমরা সবাই জানি এটা। এই প্রশ্নগুলো আমি একদম যে এনশিয়েন্ট হিস্ট্রি, অর্থাৎ প্রাচীন ভারত, সেখান থেকেই করেছি, এবং এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, ধোলাবিরা। আমরা সবাই জানি কি, এটার উত্তর কি হবে? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোকে বলা হয় মৃতের স্তূপ বা মাউন্ড অফ ডেড। মাউন্ড অফ ডেড। ক্লিয়ার? দেখো, চারটি বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? কি কি আছে? সামবেদ আছে, যজুর্বেদ আছে, অথর্ববেদ আছে এবং ঋগ্বেদ আছে। কোনটা প্রাচীনতম বেদ? আমরা সবাই জানি ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ। ঋগ্বেদকে বলা হয় প্রাচীনতম বেদ। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে বলে রাখি, এই চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ হরপ্পা সভ্যতার পরে যে চ্যাপ্টারটা হচ্ছে বেদ, এই যে চ্যাপ্টারটা বেদ এবং উপনিষদ, এই চ্যাপ্টারটা থেকে কি করবে, কোন বেদটায় কি কি জিনিস পাওয়া যায়, অর্থাৎ গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে, কোথায় আছে, কোন বেদের উপনিষদ কোনটা, বেদের যে চারটে পাঠ, সেই চারটে পাঠের মানে কি, এই জায়গাগুলো কোথায় কতগুলো মন্ত্র আছে, সেই জায়গাগুলো তোমরা একটু খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার? এবার কি, বৈদিক যুগে বালি বালি বলতে কি বোঝানো হতো? ধর্মীয় বলিদান, নাকি রাজা কর্তৃক সংগৃহীত কর, নাকি এক প্রকারের খাদ্য, না একটি
একটি বাদ্যযন্ত্র। আমরা সবাই জানি বলি হলো কি বা বালি হলো কি, রাজা কর্তৃক সংগৃহীত একটা কর, যাকে বলা হয় বালি। ক্লিয়ার? সত্যমেব জয়তে এই প্রশ্নটা মানে কতবার যে রিপিট হয়েছে আর পরবর্তীকালেও কতবার যে রিপিট হবে তার কোনো ঠিক নেই। সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? আমরা সবাই জানি কি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। ক্লিয়ার? এবার দেখো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের টোটাল 23 জন 24 জন তীর্থঙ্কর ছিলেন। তার মধ্যে প্রথম যে 23 জন যারা কি মহাবীরের আগে, এবং তাদেরকে কি বলা হয়, তাদেরকে যে মহাবীরের আগে যারা ছিলেন তাদেরকে প্রত্যেকের এক একটা নাম আছে এবং তাদের এক একটা চিহ্ন আছে। ক্লিয়ার? তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে ফার্স্ট তীর্থঙ্কর এবং 23তম তীর্থঙ্কর এবং 24তম তীর্থঙ্কর তাদের নাম এবং তাদের যে সিম্বল সেগুলো মনে রাখতে হবে। আপাতত এখানে কি দেওয়া আছে, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। আর এই মহাবীর এবং গৌতম বুদ্ধ এই চ্যাপ্টারটা থেকে আমাদের বৌদ্ধ এবং জৈন এই চ্যাপ্টারটা থেকে আমাদের কি কি করতে হবে, তাদের যে লাইফস্টাইলটা, অর্থাৎ তাদের জন্ম কোথায় হয়েছে, কত সালে হয়েছে, তাদের ফ্যামিলিতে কারা কারা ছিলেন, সেই সমস্ত কিছু, এবং তার সাথে আমাদের কি করতে হবে, তার সাথে আমাদের করতে হবে যে সম্মেলনগুলো হয়েছিল, বৌদ্ধ সম্মেলন এবং জৈন সম্মেলন, সেই জায়গাগুলো খাতার মধ্যে নোট ডাউন করে নিতে হবে, কত সালে হয়েছিল এবং কে সেটা সভাপতি ছিলেন। ক্লিয়ার? এবং কোন রাজার আমলে হয়েছিল। তারপর দেখো নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় প্রথম উপদেশ দিয়েছিলেন? অপশন কি আছে, বৌদ্ধ গয়া, কপিলাবস্তু, কুশীনগর এবং সারনাথ। কোনটা হবে? সারনাথ। আমরা সবাই জানি সারনাথে দিয়েছিলেন প্রথম তার উপদেশ বা ধর্মোপদেশ। ক্লিয়ার? এবার দেখো বুদ্ধের জন্ম কোন প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়? কি কি আছে? অশ্ব, পদ্ম, চাকা এবং হচ্ছে বোধিবৃক্ষ। তারপরে আছে দেখো বোধিবৃক্ষ পরের পাতাতে। কোনটা হবে অপশন আমরা সবাই জানি, বলো যদি জেনে থাকো উত্তরটা জানাও, যদি না জেনে থাকো তাহলে উত্তরটা দেখে নাও। গৌতম বুদ্ধের জন্ম কোন প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়? পদ্ম বা লোটাস দ্বারা চিহ্নিত করা হয়। ক্লিয়ার? এবার দেখবো আমরা ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোনটি দক্ষিণে অবস্থিত? বৎস, অবন্তী, কাশী এবং অসমক। আমরা সবাই জানি এটার উত্তরটা, এটা হলো অসমক। ষোড়শ মহাজন পদগুলির মধ্যে দক্ষিণে অবস্থিত হচ্ছে অসমক। আচ্ছা, এই ষোড়শ মহাজন পদ থেকে আমাদের যেটা জানতে হবে, ষোড়শ মহাজন পদের উৎসটা কোথায়? মানে ষোড়শ মহাজন পদটা কিভাবে তৈরি হলো, এবং আর কি জানতে হবে, কোথা থেকে এটা জানা যায় কোথা থেকে, এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে, তাহলেই হবে। ক্লিয়ার? এবার আমরা দেখব নেক্সট প্রশ্নটা কি আছে, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নটা অনেকে ভুল করে। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কি হবে, ধননন্দ হবে না মহাপদ্মনন্দ হবে না কালাশোক হবে না শিশুনাগ হবে? নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। ক্লিয়ার? মহাপদ্মনন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। এবার কি, গ্রিক দূত মেগাসিনিস কার দরবারে এসেছিলেন? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য না বিম্বিসার? এই বিন্দুসার এবং বিম্বিসার এই দুজনের মধ্যে একটা কনফিউশন থাকে সবসময় একটা কনফিউশন থাকে, কিন্তু উত্তর কোনটা হবে? মেগাসিনিস কার দরবারে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। মেগাসিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। ক্লিয়ার? এবার কি, চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ ভাগে কোন ধর্ম নিয়েছিলেন? বৌদ্ধ ধর্ম নাকি জৈন ধর্ম নাকি শৈব ধর্ম না বৈষ্ণব ধর্ম? চন্দ্রগুপ্ত মৌর্য নিয়েছিলেন জৈন ধর্ম, শেষ জীবনে নিয়েছিলেন জৈন ধর্ম। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে তো, এই চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করে কোথায় গিয়েছিলেন? লাস্ট জীবনে তিনি কোথায় ছিলেন, কোথায় দেহত্যাগ করেছিলেন বা কোথায় গিয়েছিলেন? এটা তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? এবার দেখো এই প্রশ্নটা আমার যে মক টেস্টগুলো হয় প্রায় অলমোস্ট মোটামুটি সবগুলোতে বলতে পারো এই প্রশ্নটা আমি দিয়ে থাকি, কারণ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? এই প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন। পাঠোদ্ধার করেছিলেন 1837 সালে। কে করেছিলেন? জন মার্শাল, জেমস প্রিন্সেপ, উইলিয়াম জোন্স না আলেকজান্ডার ক্যানিংহাম? এরা প্রত্যেকেই কিন্তু অশোকের শিলালিপির সাথে জড়িত ছিলেন, কোনো না কোনোভাবে অশোকের শিলালিপির সাথে জড়িত ছিলেন। উত্তর কি হবে? উত্তর হবে জেমস প্রিন্সেপ। ক্লিয়ার?
অশোকের শিলালিপিতে তার কি নামে উল্লেখ করা হয়? এটাও খুব একটা ভালো প্রশ্ন। এটা কি নামে নিজেকে নিজেকে তিনি প্রকাশ করতেন শিলালিপিতে? দেবনাম প্রিয় প্রিয়দর্শী, দেবনাম প্রিয় প্রিয়দর্শী, দেবনাম প্রিয় প্রিয়দর্শী। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, প্রাচীনকালে ভারতের কোন অঞ্চলটি অবন্তিকা নামে পরিচিত ছিল? প্রাচীনকালে ভারতের কোন অঞ্চলটি অবন্তিকা নামে পরিচিত ছিল? উত্তর কি আছে? অযোধ্যা, রোহিলখণ্ড, বুন্দেলখণ্ড এবং মালব। এটা একটু আলাদা টাইপের একটা প্রশ্ন। এটা তোমরা গতানুগতিক প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা তোমরা পাবে না, কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। উত্তর কি হবে? মালব বা উজ্জয়িনকে বলা হতো অবন্তিকা। ক্লিয়ার? এটা ষোড়শ মহাজন পদ থেকে প্রশ্ন। ষোড়শ মহাজন পদের কোথায় পাওয়া যায় সেটা, বর্তমান নাম কি, সেই জায়গাটা। ক্লিয়ার? তারপর কি আছে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং খুব কমন একটা প্রশ্ন। শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কোন গুপ্ত সম্রাটকে কবিরাজ বলা হয়? দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যারা মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট তো অনেক প্রশ্ন আছে, কিন্তু এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কাকে কবিরাজ উপাধি দেওয়া হয় এবং যিনি বীণা বাজাতে পারদর্শী ছিলেন? একটা প্রশ্নের মধ্যে দুটোকে আমি কি করেছি? মার্জ করে দিয়েছি। ক্লিয়ার? এর উত্তর কি হবে? উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় কবিরাজ, এবং কবিরাজ তিনি উপাধিটা দেওয়া হয়েছিল এবং তিনি বীণা বাজাতে পারদর্শী ছিলেন। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বিক্রমাদিত্যের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন চীনা পর্যটক ভারতে আসেন? তিনি ছিলেন কে? তিনি ছিলেন ফা হিয়েন। এই প্রশ্নগুলোর জন্য উত্তর দেখার দরকার হয় না, একদম জ্যাট করে বেরিয়ে যায় এটার উত্তরটা। ক্লিয়ার? এবার কি, গুপ্ত যুগের বা গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? আমরা সবাই জানি সেটা সংস্কৃত ছিল। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত। বাকি অপশনগুলো পড়ারই কোনো দরকার নেই, কারণ এগুলো একদম কমন প্রশ্ন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লিয়ার? একদম কমন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট রিপিটেড প্রশ্ন যাকে বলা যায়, মোস্ট রিপিটেড প্রশ্ন। হর্ষবর্ধনকে কোন চালুক্য রাজা পরাজিত করেছিলেন? এই প্রশ্নটা দেখো, উত্তর দেখো, প্রথম পুলকেশী, প্রথম বিক্রমাদিত্য, দ্বিতীয় পুলকেশী এবং কীর্তিবর্মন। কে পরাজিত করেছিলেন হর্ষবর্ধনকে? উত্তর হবে কি? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কি করেছিলেন? হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। এবার কি, আইহোল প্রশস্তি কার সাথে সম্পর্কিত? অপশন কি আছে? প্রথম পুলকেশী, গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় পুলকেশী এবং হর্ষবর্ধন। বলো তো কি আইহোল প্রশস্তি কার সাথে সম্পর্কিত? এটার উত্তর হবে দ্বিতীয় পুলকেশী। যদি জেনে থাকো কমেন্টে জানাবে উত্তরটা, ভিডিওটা পজ করে কমেন্টে জানাবে। ক্লিয়ার? আচ্ছা, কোন রাজবংশ মন্দিরে এবং ব্রাহ্মণদেরকে গ্রামের বৃহত্তম অনুদান দেওয়ার জন্য পরিচিত? খুব একটা কমন প্রশ্ন, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। বলো তো কোন রাজবংশ হবে? কোন রাজবংশ ব্রাহ্মণদেরকে করেছিল? সেটা হচ্ছে গুপ্ত। আচ্ছা, এখানে আমি তোমাদের জিজ্ঞেস করব, কোন গুপ্ত সম্রাট এটা করেছিলেন? তোমরা কমেন্টে জানাবে। ক্লিয়ার? এবার দেখো, শকাব্দের প্রবর্তন কে করেছিলেন? আমরা সবাই জানি শকাব্দের প্রবর্তন কে করেছিলেন? কনিষ্ক। কত সালে করেছিলেন? 78, 78 এডি। ক্লিয়ার? এডি 78 এডি, 78 এডিতে করেছিলেন শকাব্দ। ক্লিয়ার? এবার কি নেক্সট, বুদ্ধ ধর্মের কোন শাখা ভারতে চূড়ান্তভাবে বিকশিত হয়েছিল এবং এটি বৃহৎযান বা গ্রেট ভেহিকল নামে পরিচিত ছিল? বলো তো কোনটা হবে? এটা হলো কি? কোনটা হবে এটা? বলো তো, উত্তরে জানাও, কমেন্টে জানাও। এটা আমি একটু পজ করছি। এটা উত্তর হবে মহাযান, যারা বৃহৎযান হিসাবে পরিচিত ছিল। বৌদ্ধ ধর্মের কোন শাখা ভারতে চূড়ান্তভাবে বিকশিত হয়েছিল? ক্লিয়ার? এবার দেখো নেক্সট। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি লাস্ট প্রশ্নে আসার আগে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, বারবার বলছি, এই লেখাপড়া উইথ সৌরভ দা এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ডাব্লিউবিপির প্রচুর প্রশ্ন, প্রচুর এমসিকিউর সমগ্র তোমাদের জন্য নিয়ে আসবো আমরা। ক্লিয়ার? এই এমসিকিউগুলো তোমাদের ডাব্লিউবিপির জন্য খুব ইম্পর্টেন্ট। এই 1000+ এমসিকিউ প্লাস ইংলিশের একটা ক্লাস চলছে কিছুদিনের মধ্যেই, ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস শুরু হবে।
কারণ একদম কমপ্লিট প্যাকেজ আমি তোমাদের সাথে তুলে ধরবো। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকে চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে আর কি করবে, লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। ক্লিয়ার? এবার দেখো নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন কি, কার রাজত্বকালে গান্ধার শিল্পকলা বিকাশ লাভ করেছিল? গান্ধার স্কুল অফ আর্ট, বলো তো কার রাজত্বকালে করেছিল গান্ধার শিল্পকলা? সেটা হলো কি কুষাণদের আমলে করেছিল গান্ধার শিল্পকলা বিকাশ লাভ। ক্লিয়ার? ভারতের সর্ববৃহৎ সাম্রাজ্য কোনটা? নন্দ সাম্রাজ্য, না মৌর্য সাম্রাজ্য, না গুপ্ত সাম্রাজ্য, না কুষাণ সাম্রাজ্য? কোনটা হবে? উত্তর হবে কি মৌর্য সাম্রাজ্য ছিল ভারতের বৃহত্তম সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। ক্লিয়ার? সবচেয়ে বৃহত্তম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো এই প্রশ্নগুলো, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। সেটা হলো কি কুণ্ডগ্রাম, মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কুণ্ডগ্রাম। আচ্ছা কমেন্টে জানাও তো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্মের সাথে কোনটা জড়িত, সেগুলো আমাকে জানাও তো। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার কোন স্থানটি কৃত্রিম ইটের পোতাশ্রয় বা ডকইয়ার্ডের জন্য পরিচিত? কোনটা? ডকইয়ার্ড বলতে একটাই নাম মাথায় আছে, সেটা বাকি অপশনগুলো আমি দেখবই না, সেটা হলো কি বন্দর, লোথাল। ক্লিয়ার? তাহলে আজকে আলোচনা হলো আরও 30খানা প্রশ্ন, আর এইভাবেই তোমাদের নোটসের আকারে আমি তোমাদের সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করব। ক্লিয়ার? চ্যানেলে বারবার বলছি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা আজকে কি করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে বেশি করে কি করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, লাইক করো এবং কমেন্টে জানাও উত্তরগুলো কমেন্টে জানাও এবং কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো কমেন্টে অতি অবশ্যই আমাকে জানাও। ক্লিয়ার? আর দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিসের আসবে? ইংলিশের ভিডিও আসবে। নেক্সট আসবে ম্যাথের একটা সিরিজ আমি শুরু করব, যেখানে ম্যাথের বিভিন্ন রকম টাইপ ওয়াইজ পিওয়াইকিউ নিয়ে আসবো আমি, এবং এই রকমই কংক্রিট নোটসের আকারে পিওয়াইকিউ। ক্লিয়ার? আর কি করব, রিজনিং এর একটা ভিডিও আসবে, রিজনিং এর একটা সিরিজ আসবে রিজনিং এর, সেখানেও কি করা হবে, টাইপ ওয়াইজ করা হবে, টাইপ ওয়াইজ পিওয়াইকিউ করানো হবে। ক্লিয়ার? প্রত্যেকটা চ্যাপ্টারে, ম্যাথেও সেম, ইংলিশের অলরেডি ক্লাস চলছে, জিকের, এইভাবেই তোমাদের সমস্ত কিছু আমি শেষ করব। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, বারবার বলছি যারা WB ক্যান্ডিডেট তাদের সাথে বেশি করে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। ক্লিয়ার? তাহলে আজকে এতটাই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপাতত সবাই পড়াশোনা চালিয়ে যাও, কারণ পরীক্ষা কিন্তু খুব আসন্ন পরীক্ষায় সময় কিভাবে পেরিয়ে যাবে তোমরা কেউ খুঁজেও পাবে না। তাই পরীক্ষার জন্য প্রিপারেশন চালিয়ে যাও। ক্লিয়ার? চলো আজকে এতটাই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।